আচ্ছা, তাহলে তোমার বান্ধবী বিয়ের জন্য রাজি হয়েছে? আরে, ও আমার কথা ফেলবে কি করে? যে মানুষটা আমার জন্য জীবন পর্যন্ত দিতে রাজি, সে আমার কথায় না করবে কেন? তাই? তাহলে বিয়েটা কবে হবে? একটা ভালো দিন দেখার তো দরকার, নাকি? হ্যাঁ, খুব কম সময়ের মধ্যেই বিয়ের কাজটা সেরে ফেলবো। আচ্ছা, যত তাড়াতাড়ি হবে ততই ভালো। আর এমনিতেও শুভ কাজে দেরি করতে হয় না। সে তো ভালো করেই জানি, কিন্তু শুভ কাজটাই তো শুরু করেছি অশুভ দিয়ে। আরে, আমরা কি কিছু খারাপ করে ফেলেছি নাকি? না, তবে অনেক খারাপ। ওর জন্য খুব কষ্ট হচ্ছিল জানো। তাই? হুম, বেচারা আমাকে অন্ধের মতো বিশ্বাস করছে। সত্যি, এমন ভালো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা শরীফুল, ও তোমাকে কোনো রকম ভাবে সন্দেহ করেনি তো? তাহলে আর ভিলেনের পাঠ করলাম কি করে? তাই? হ্যাঁ, সব গল্পে একটা ভিলেন আর একটা হিরো থাকে, কিন্তু এই গল্পটা পুরোই উল্টো। এই গল্পে তুমি হিরো, আমি ভিলেন। আবার আমি হিরো, তুমি ভিলেন। আর আমি? তুই অনলি বন্ধু। ঠিক আছে, তোরা বস, আমি আসছি। আচ্ছা। কিরে দিশা, কোথায় যাচ্ছিস? একটু শরীফুলদের বাড়িতে যাব। ও, তুই কোথায় যাবি? এমনি বাইরে আসলাম, বাড়িতে থাকতে ভালো লাগছে না। ও, তাহলে এক কাজ কর, আমার সঙ্গে চল, দুজন একসঙ্গে যাব। হ্যাঁ, গেলেও হয়, এতে আমার টাইম পাস হয়ে যাবে। তাহলে চল। কিন্তু শরীফুল না আজ তোর বিয়ের পাকা কথা বলতে যাব বলছিল। ও, তাই তো। আরে, আমি তো ভুলেই গেছি। তাহলে কি করবি এখন? কি আর করবি, চল অন্য কোথাও ঘুরে আসি। অন্য কোথাও? কোথায় যাবি? চল শাকিলদের বাড়িতে যাই। শাকিলদের বাড়িতে যাবি? কিন্তু ও এখন বাড়িতে থাকবে তো? আরে, ও এখন কোথায় যাবে? হ্যাঁ তাই তো, এক কাজ কর, ওকে ফোন করে দেখ কোথায় আছে। আচ্ছা। এই, রূপা ফোন করেছে। ধর। শাকিল, কোথায় আছো? এই তো একটু কাজে এসেছি। কিছু বলছিস? হ্যাঁ, আমি আর দিশা ভাবছি তোমাদের বাড়িতে যাব। ও, ঠিক আছে, তোরা আয়, আমি ততক্ষণে বাড়ি পৌঁছে যাব। আচ্ছা। কি রে, কি বললো? একটা কাজে গেছে, কিন্তু ও বলল আমরা যেতে যেতে ও বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ চল। হেই, আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা। আচ্ছা। কিরে, কোথায় গিয়েছিলি? বাড়ি থেকে বের হয়েছিলাম তোদের বাড়ি যাব বলে, কিন্তু রূপার সঙ্গে দেখা হওয়ার পর ও মনে করে দিল তুই বাড়িতে থাকবি না, তাই শাকিলদের বাড়িতে গিয়েছিলাম। ও আচ্ছা, একটা খুশির খবর আছে। কি? আগে বস। বল। আমি যেই ছেলেটার জন্য তোকে বলেছিলাম ও রাজি হয়ে গেছে।
এমনকি বিয়েও ফাইনাল হয়ে গেছে। তাই? হ্যাঁ, তুই খুশি তো? তোর খুশিতেই আমি খুশি। ছেলেটা তোর সাথে একবার দেখা করতে চায়। ঠিক আছে, কবে দেখা করবে সেটা জিজ্ঞেস করে আমাকে জানাবি, আমি দেখা করে নেব। তাহলে আজ বিকেলে দেখা করে নে। আচ্ছা, আর হ্যাঁ, যেহেতু আমাদের বিয়ে ফাইনাল হয়ে গেছে, তাহলে কার্ড ছাপিয়ে তুই সবাইকে দিয়ে দিস। আরে, এটা তুই কি বলছিস? আর তোর বিয়ের কার্ড আমি কেন দেব? তোর হবু হাজব্যান্ড তোকে সঙ্গে করে নিয়ে ওর আত্মীয় আর তোর আত্মীয় সবার বাড়িতে দিতে যাবে। কেন, এইসব কাজ তো তুই করবি। না মানে, ও নিজের মুখেই বলেছে। আচ্ছা, তাই হবে। হ্যাঁ। অনেক কথাই তো হলো, এবার একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলেন। সবার তো একটা কাছের মানুষ থাকে, তোমার কি কেউ আছে? মানে? না মানে, খারাপ কিছু ভাববে না। রক্তের সম্পর্ক ছাড়াও অনেক মানুষ আপন হয়ে যায়। কেউ ভাই, কেউ বন্ধু, এমনকি বাবা মা, বোন। তেমন কি কেউ আছে সেটাই জিজ্ঞাসা করছি। ও আছে, আমার সবচেয়ে কাছের, এমনকি সবচেয়ে আপন, আমার বেস্ট ফ্রেন্ড শরীফুল। ও সত্যি, তুমি খুব লাকি যে ওর মতন একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছো। আমি কিন্তু ওর কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তার মানে আপনার কি আমাকে পছন্দ না? আরে তেমন করে বলতে চাইনি, মানে পছন্দ হলেও যে তাকে পাওয়া যাবে এমনটা তো না, তাই না? হুম। তাহলে তো আমাদের বিয়ের কার্ড প্রথমত তোমার বেস্ট ফ্রেন্ডকে দেওয়া দরকার, কি বলো? কিন্তু আপনার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে? আরে আমার বেস্ট ফ্রেন্ডদেরকে পরে দিলেও চলবে, সমস্যা নেই, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ডকে আগে দেব। আপনাকে অনেক ধন্যবাদ। কেন? আমার পছন্দের জিনিসগুলো আপনি নিজের পছন্দ করে নিচ্ছেন, সেজন্য। তাই? হ্যাঁ। কিরে, তুই এখানে বসে আছিস? আমি আর রূপা তোকে কোথায় কোথায় খুঁজেছি। কেন আমাকে খুঁজে বেড়াচ্ছিস কেন? বাবা, এখনো বিয়ে হলো না আর এখন থেকে একা থাকা অভ্যাস শুরু করছো? আরে তেমন কিছু না। তুই কি আমার জন্য মন খারাপ করে বসে আছিস? তোকে ছেড়ে আমার অনেক কষ্ট হবে রে। আরে, আমি কি তোকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি নাকি? তারপরেও বিয়ের পর একটা মেয়ে তার বাবা মায়ের কাছ থেকে দূর হয়ে যায়, তার ভাইয়ের কাছ থেকে দূর হয়ে যায়, তাদের ইচ্ছে মতো তারা দেখতে পায় না। তো যখন ইচ্ছা তুই দেখতে পারবি। সত্যি, তুই আমার মনের মতন একটা ছেলে দেখেছিস, তোকে অনেক ধন্যবাদ। তাই তুই অনেক খুশি? খুশি মানে অনেক খুশি। আচ্ছা, মন খারাপ করে থাকিস না, একটু হাস। এবার ঠিক আছে। আচ্ছা, এবার চল একটু ঘুরে আসি। আমার এখন ভালো লাগছে না, তোরা যা। আচ্ছা চ। আর কত অভিনয় যে করতে হবে জানি না, তবে তোর সম্পত্তির জন্য আমি আরো অনেক কিছু করতে রাজি। আমি চাই তোর সম্পত্তি, বেস্ট ফ্রেন্ড না। আমি কোটিপতি হতে চাই, বেস্ট ফ্রেন্ড না।
শালা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড করে আমার মাথাটা নষ্ট করে দিল। জানি না এই বেস্ট ফ্রেন্ডের মধ্যে কি এমন মজা আছে, তবে এতটুকু বুঝতে পারছি তুই তোর বেস্ট ফ্রেন্ডের জন্য অনেক কিছু করতে রাজি। আর এই সুযোগটাই তো কাজে লাগিয়েছি সোনা। কি রে, আবার কি হয়েছে তোদের? সেই একই ভুল করেছে। তাই? তাহলে তো বন্ধু এবার আর কিছু করতে পারবো না। আচ্ছা, তুই যখন সময় দিস হাতে 1 ঘন্টা বেশি করে সময় দিতে পারিস না? তাহলে তোর এমনটা হয় না। আমি সত্যি বলছি ভাই, হাতে 1 ঘন্টা সময় বেশি নিয়েও বলেছিলাম, কিন্তু কি করব, তারপরও দেরি হয়ে গেছে। তুমি বলো শাকিল, একবার দেরি হতে পারে বা দুবার দেরি হতে পারে, তাই বলে কি যতবার আসবে ততবারই দেরি হবে? হ্যাঁ, আমারও সেই একই কথা। যদিও বা দেরি হয় তাহলে 1 বার বা 2 বার। আরে ভাই, আমি নিজেও বুঝতে পারি না কিভাবে যে দেরি হয়ে যায়। সত্যি ভাই, তোদের প্রেমটা না খুব জটিল। তুই ভুল করতে থাকিস আর ও তাকে সাজা দিতে থাকি। এই কোনো চালাকি না, পাতলো। শাকিল, আমাকে বাঁচিয়ে নে, আর এরপর যেন নেট না হয় তার কিছু একটা উপায় দে। দেখ ভাই, কোনো রোগ হলে তার চিকিৎসা করে ওষুধ দেওয়া যায়, কিন্তু তোর রোগ তো নাক ডেকে ঘুমানো। তাহলে তার ওষুধ বা উপায় কি করে দেব? ভাই, তাহলে ঘুম কমানোর ওষুধ দে। ঘুম আসানোর জন্য ওষুধ পাওয়া যায়, কিন্তু ঘুম না আসে এমন ওষুধ তো কোনোদিন দেখিনি। তার মানে সারা জীবন আমাকে এই সাথে ভুগতে হবে? এটা আবার নতুন করে বলার কি আছে? যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, শরীফুলকে অনেক পরিবর্তন মনে হচ্ছে, কেন জানি না। শরীফুল আর আগের শরীফুল নেই। আমি কান্না করলে ও কান্না করেছে, কিন্তু সেদিন আমি কান্না করছিলাম, কিন্তু ও কিছুই বুঝতে পারছি না। তবে এমনও দেখেছি, ও আমার সামনে কখনোই সিগারেট খায়নি।
দিশা, শাকিল তুই আয়। তোর সাথে একটু দরকার ছিল। কি দরকার বল। দিশা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অভিনয় করেছি। অভিনয়? কিসের অভিনয় করেছিস? তোর বেস্ট ফ্রেন্ড আগে শরীফুল সে আর নেই। এখন যাকে দেখছিস ও অন্য কেউ, প্লাস্টিক সার্জারি করে ওর মতো হয়েছে। কি বলছিস তুই? তাহলে আমার শরীফুল ও কোথায়? জানি না, তবে আমি অনেক চিন্তা ভাবনা করলাম। তোর সাথে যেটা হচ্ছে সেটা অনেক অন্যায়, আর এই অন্যায়ের পথে আমি থাকতে চাই না, তাই তোকে সবটা বলে দিলাম। আমি এক্ষুনি ওদের কাছে যাব, ওদেরকে জিজ্ঞেস করব শরীফুলকে কোথায় রেখেছে। তুই যদি ওদের কাছে গিয়ে এই বিষয়ে বলিস তাহলে ওরা আমাকে সন্দেহ করবে, এমনকি তোর, আমার, রূপা, মুবারকের সবার ক্ষতি হতে পারে। তাহলে শরীফুলের খোঁজ পাবো কি করে? জানি না। আচ্ছা, এমনও তো হতে পারে আমার সম্পত্তির লোভে ওরা এমনটা করছে। ওদেরকে যদি আমার সব সম্পত্তি দিয়ে দিই তাহলে কি আমার শরীফুলকে ফিরিয়ে দেবে? তোর সয় সম্পত্তির লোভেই তো ওরা এত কিছু করছে। তাহলে আমি আমার সয় সম্পত্তি সব ওদেরকে দিয়ে দেব। শরীফুলের জন্য সব করতে রাজি। সম্পত্তি সব দিয়ে দিলে তোর কি হবে? শাকিল, বেস্ট ফ্রেন্ড মানে সে শুধু বন্ধু না, সে হয় অনেক আপন। সুখ দুঃখের সবসময় সাথী, বিপদের মুখ থেকে তাকে বাঁচানো। একটা ছেলে ও মেয়ে বেস্ট ফ্রেন্ড হওয়ার পরেও বন্ধুত্ব টিকিয়ে রাখা, সেটাই হলো বেস্ট ফ্রেন্ড। ওকে আমি যতই বিরক্ত করতাম ও কখনোই বিরক্ত হয়নি। এমনকি আমার প্রেমে পড়ার পরেও আমি রাজি না হলেও ও কখনোই জোর করেনি। সে সবসময় আমার ভালোটাই চেয়েছে। সে হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তারপরেও ও শুধু আমার ভালোর জন্য অনেক কিছু করেছে। আর এর জন্যই তো বলি ও সত্যি আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড এমনই হয়। ঠিক আছে, কিন্তু যা করবি একটু ভাবনা চিন্তা করে করবি। হ্যাঁ, সরি, আমি রাগে পড়ে চড় মেরে দিয়েছি। প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি অনেক ভালোবাসি। শরীফুলকে আমি নিজের ফ্যামিলি ভাবি। এসব কি বলছিস? দেখো, আমি সব কিছু জেনে গেছি। আমার যত সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দেব, কিন্তু প্লিজ শরীফুল কোথায় আছে সেটা বলে দেন। তাই সব কিছু বুঝে গেছো? হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ড শরীফুল সে আর নেই। নেই মানে? দেখো, আমি বললাম তো আমার যত সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দেব, কিন্তু শরীফুল কোথায় আছে সেটা বলে দাও। বললাম তো ও মরে গেছে। না, এটা আমি বিশ্বাস করি না। আমার মন বলছে ও এখনো বেঁচে আছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি শিওর ও এখনো বেঁচে আছে।
স্যার, ওই দেখুন, ওই ছেলেটা। তার মানে এটাই হচ্ছে ডুপ্লিকেট শরীফুল? হ্যাঁ স্যার, ওকে নিয়ে যান। সরি দিশা, শুধু ওর ভয়ে তোমার সঙ্গে এমনটা হয়েছে। তবে তোমার শরীফুল ডুপ্লিকেট শরীফুলের আগে আমার সঙ্গে দেখা করেছিল। হ্যাঁ, তার মানে তুমি জানো শরীফুল কোথায়? কি করে যে বলি তোমাকে, ডুপ্লিকেট শরীফুল তোমার বেস্ট ফ্রেন্ড শরীফুলকে। চুপ করো, এই কথাটা আর বলবে না, কারণ পৃথিবীর সবাই এসে যদি আমাকে বলে তারপরেও আমি বিশ্বাস করব না, কারণ আমার মনে ও এখনো বেঁচে আছে আর সারা জীবন বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আর হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ড শরীফুল তোমার জন্য একটা উপহার দিয়ে গেছে। কি? এই দেখ, কি এটা? এটা আমাদের বেস্ট ফ্রেন্ডের স্মৃতি। তাই? হ্যাঁ, দে পরে দি। এটা তো আমাদের বেস্ট ফ্রেন্ডের স্মৃতি।